মূল পাঠটা কি, যে বিলাসী। গল্পের মূল চরিত্রগুলো আমরা একটু দেখবো যে কোন চরিত্রগুলা কি বৈশিষ্ট্য গল্পের মধ্যে প্রকাশ পাইছে, বা এই গল্প থেকে আমাদের এই চরিত্রগুলা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে এটা একটু দেখবো। তো গল্পের মূল চরিত্র কে? বিলাসী। তো বিলাসীর পরিচয় কি? এই যে বিলাসী গল্পে বিলাসীর পরিচয় কি? সাপুরের কন্যা এবং মৃত্যুঞ্জয়ের স্ত্রী। সেবাব্রতী, অর্থাৎ তার আর একটা গুণ কি, সে সেবাব্রতী ছিল এবং কার সেবা করত? নিজের জীবনের ঝুঁকি নিয়ে মরণাপন্ন মৃত্যুঞ্জয়কে সুস্থ করে তোলে। তো তোমাদের কিছুদিন আগে একটা লাইন তোমরা পড়ে খুব ট্রল করলা, যে অন্ধকার পোড়া বাড়িতে বিলাসী মৃত্যুঞ্জয় সেবা করতো, কি সেবা করে তাকে ফেরাই নিয়ে আসে সেটা বিলাসী আর মৃত্যুঞ্জয় জানে। তো আমরা এই বিষয়ে আলোকপাত না করি। তো কি বিলাসী কি কি ছিল? সেবাব্রতী ছিল, এবং কার সেবাবতী ছিল? মৃত্যুঞ্জয় সেবাবতী ছিল। ওকে, তারপরে কি দেখি এর বৈশিষ্ট্যের মধ্যে কি কি পড়ে? সাহসী ও দৃঢ়, অর্থাৎ বিলাসীর সাহস ছিল অনেক দৃঢ়। তো কেন সাহস ছিল দৃঢ় একটু দেখি। সমাজের লাঞ্ছনা মারধরের মুখেও স্বামীর পাশ ছাড়েননি। অর্থাৎ ওই যে ন্যাড়া এবং তাদের খুড়া জ্ঞাতি খুড়া, সে হলো মৃত্যুর বংশধরের অভিভাবক হয়ে যখন দল বল নিয়ে বিলাসীকে তুলে নিয়ে আসলো, ওই যে তখন শেষ বেলাতেও সে কি বলছিল, বাবু রুটিগুলো ঘরে দিয়ে আসি। সেই অসুস্থ লোকটা কি খেতে পাবে না, এবং রুটিগুলো কি কুকুরে খেয়ে নেবে। তো এই ভয়টা কিন্তু তার মধ্যে ছিল, যে তাকে মারতেছে, অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, এইরকম কোনো ভয় কিন্তু তার মধ্যে ছিল না। ভাইয়া নোট কি সব করব? এই যে চরিত্রের বৈশিষ্ট্যগুলো নোট করবা, জাস্ট তোমাদের নোট করতে হবে চরিত্রের বৈশিষ্ট্যগুলা এবং এলোমেলো তথ্যের দল যেগুলো থেকে এমসিকিউ হবে, এইগুলা জাস্ট নোট করবা। ওকে, প্রেমের প্রতীক এই গল্পে পরীক্ষাতে যদি প্রশ্ন আসে, বিলাসী গল্পে বিলাসী কিসের প্রতীক? বিলাসী গল্পে বিলাসী হইলো কি? প্রেমের প্রতীক। বিলাসী গল্পে বিলাসী হইলো প্রেমের প্রতীক। স্বামীর মৃত্যুর পর বিষ পানে আত্মাহুতি দেয়, অর্থাৎ কি যখন মৃত্যুঞ্জয় সাপের কামড়ে মৃত্যুবরণ করেন, তার কতদিন পর্যন্ত বিলাসী বেঁচে ছিলেন? এটা একটু সবাই কমেন্টে জানাতো, দেখি কে কে গল্পটা পড়ছো। অর্থাৎ সবাই একটু কমেন্ট করো, আমরা একটু ছাড়া রুটিগুলো ভিতরে রেখে আসি, অসুস্থ মানুষটা না হয় সারা রাত না খেয়ে থাকবে। 7 দিন, 1 সপ্তাহের মধ্যে কিন্তু সে কি বিষ পানে আত্মহত্যা করে। ওকে, মূল উক্তি, তুমি তো কায়স্থের ছেলে, সাপুরের ঘরে কেন থাকবে, এই উক্তিটা কাকে করছিল? বিলাসী করছিল কাকে? মৃত্যুঞ্জয়কে। বিলাসী কাকে বলছিল? তোমরা দেখতে পাচ্ছ যে বিলাসী চরিত্রের একটা রূপক ছবি তোমাদের এখানে দেওয়া হয়েছে। তো বিলাসী চরিত্র থেকে তোমরা এই কয়টা একটু ভালোভাবে মাথায় রাখবা, বিলাসী চরিত্র থেকে এই কয়টা খুব ভালোভাবে মাথায় রাখবা। তারপরে বিলাসী চরিত্রের পরে আমরা যেই চরিত্রটা পাবো সেটা কি দেখি, মৃত্যুঞ্জয়। এই যে দেখো মৃত্যুঞ্জয়কে দেখে কিন্তু বয়স বেশি মনে হয়, কারণ সে তার স্কুল লেভেল পার করতেই বয়স শেষ করে ফেলে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি মৃত্যুঞ্জয়, এই গল্পের নায়ককে মৃত্যুঞ্জয়, অর্থাৎ মৃত্যুঞ্জয় শব্দের অর্থ কি? মৃত্যুকে জয় করেছে যে। মৃত্যুঞ্জয় শব্দের অর্থ কি? যে মৃত্যুকে যিনি জয় করেছেন। এখন বলছে এটা মেয়ে শাহবাগী, রংপুরে বাসা, এই বিলাসী রংপুরের বিলাসী এটা। দেখ ভাগ্যিস রংপুরের বলছো, দারাজের বলনি। পরিচয়, মৃত্যুঞ্জয়ের পরিচয় কি? কায়স্থের বংশের অনাথ যুবক, এবং তার আর একটা পরিচয় কি? সে হইল বিলাসীর স্বামী। জাত পাতহীন, জাতের চেয়ে বিলাসীর সত্যিকারের প্রেম এবং সেবাকে বড় মনে করছে। অর্থাৎ মৃত্যুঞ্জয় কিন্তু বিলাসীর নিচু জাত, সে কিন্তু একটা সাপুরের মেয়ে, এবং তারা কি কায়স্থ বংশের ছেলে। তো এই ছেলে কিন্তু কাকে ভালোবেসেছে? একজন সাপুরের মেয়েকে। তো এটা অবাক করার মতোই, যে একটা সময় ছিল যে যখন মানুষের বিয়ে বা সম্পর্ক করা বা মানুষের সাথে কথা বলা সবকিছু হতো জাতপাত ভেদে। যারা উচ্চ বংশের বা উচ্চ মর্যাদা সম্পন্ন ছিল তারা কিন্তু কখনো নিচু জাতের মানুষের সাথে কথাবার্তা বলতো না, সেখানে সম্পর্ক তো দূরের কথা। ওকে, এই বুড়ো বেডাকে এই বুড়ো বেড়াই হলো মৃত্যুঞ্জয়। কৃতজ্ঞ, সমাজ ত্যাগ করে বিলাসীকে স্ত্রীর মর্যাদা দিয়েছে। যখন সমাজ মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে চলে গেছিল, সবাই যখন মৃত্যুঞ্জয়কে যখন ফেলে চলে গেছিল, বা মৃত্যুঞ্জয় কিন্তু সমাজের থেকে বিরুদ্ধে গিয়ে কাকে? বিলাসীর সাথেই তার বাবার বাড়িতে কি সে ছিল, এবং সেখানে কি সাপ ধরার ব্যবসা শুরু করছিল। ওকে, জেদি ও সরল, সে কিন্তু মৃত্যুঞ্জয় কিন্তু খুবই সরল মনের মানুষ ছিল। শুরুতে আমরা মৃত্যুঞ্জয়ের যে পরিচয় পাই সেখানে কি, যে আমরা মৃত্যুঞ্জয়কে খুবই সরল মনের মানুষ হিসাবে আমরা পরিচয় পাই। তারপরে কি মৃত্যুঞ্জয় কিন্তু খুবই কঠোর হয়ে ওঠে তার সমাজের বিরুদ্ধে। সমাজের সকল বাধা বিপত্তি কিন্তু সে অতিক্রম করে সেই বিলাসীকে
যে বিলাসী তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনছিল, সেই বিলাসীর পরিবারেই সে কিন্তু চলে যায়। এবং বিলাসীর যে পেশা, বিলাসীর বাবার যে পেশা, সেই পেশাই কিন্তু সে গ্রহণ করেছিল শেষ পর্যন্ত। তো এটাকে বলা হচ্ছে সে কৃতজ্ঞ ছিল বিলাসীর উপর। তার কিন্তু টাকা পয়সার অভাব ছিল না। সে চাইলেই কিন্তু বিলাসীকে ছেড়ে দিতে পারত। কিন্তু সে কি? ছাড়ে না। এটাকে ট্রু লাভ। এখন তোমাদের এই যে একটা লাইন তোমাদের বারবার দেখি যে, "ইন দ্য জেনারেশন অফ অনুপম, আই অলওয়েজ চুজ কে? মৃত্যুঞ্জয়।" মানে মৃত্যুঞ্জয়কে আমরা সবসময় চুজ করব। যে কে হইলো বাংলা সাহিত্যের অর্থাৎ তোমাদের সাহিত্য পাঠ বইয়ের সবথেকে দৃঢ় প্রতিজ্ঞ প্রেমিক চরিত্র। তো এটা সবসময় সবাই আমরা বলে যে মৃত্যুঞ্জয়। ওকে? তারপরে একটু দেখি মূল উক্তি, "জাত, জাত তো আমার ওই নিয়ে গেছে।" জাত তো আমার ওই নিয়ে গেছে মানে কি? যখন তার বিরুদ্ধে সবাই যখন জাত নিয়ে মানুষকে ওই যে ছোট জাতের মানুষের সাথে সম্পর্ক করতে নিষেধ করছে, তো সেই দিন যখন এরকম কথা বলছে মানুষজন, তখন তার জাত কি? সে হারায় ফেলে দিছে। যে আমি জাত-পাত এগুলা মানি না। আমি মানুষ, আমি এটা বিশ্বাস করি। ওকে? আমরা একটু নেক্সট এ যাবো। মৃত্যুঞ্জয় চরিত্রের পরে আমরা কাকে দেখব? ন্যাড়া। অর্থাৎ ন্যাড়া মানে কি? গল্পের কথক। তো এই গল্পের কথকটা কি? আমরা কিন্তু এই গল্পের কথক হিসেবে কাকে জানি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কেই জানি। তার ১ম জীবনে আলোকপাত ঘটে এই গল্পের মাধ্যমে। ওকে? তো ন্যাড়া দেখো ভিক্ষুকের দেখে মনে হচ্ছে ভিক্ষুক, বাট সে কিন্তু ভিক্ষুক না। দেখো তার হাতে কিন্তু ডায়রি আছে এবং সে কিন্তু একটা খুবই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, যেটা তোমরা এই গল্পের মধ্যে দেখছো বা এই এক জবানিতে কিন্তু এই বিলাসী গল্পটা লেখা হয়েছে, অনুপম এক্স মৃত্যুঞ্জয়। ওকে, এবার একটু দেখবো যে পরিচয় গল্পের বর্ণনাকারী শরৎচন্দ্রের নিজের ছায়া, অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের প্রথম দিকের যে আলোকপাত ঘটছে এই যে বিলাসী গল্পের চরিত্রের মধ্যে কাকে দেখতে পাচ্ছি? ন্যাড়াকে। তো ন্যাড়ার জীবনটা কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম জীবনের ছায়াপাত। সংস্কার মুক্ত, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের পক্ষে কে ছিল? ন্যাড়া ছিল। তো ন্যাড়া কিন্তু মৃত্যুঞ্জয়ের পক্ষে থাকার কারণেও সমাজের মানুষের বিরুদ্ধে যেয়ে কিন্তু সে কিন্তু বিলাসীকে বিয়ে করছে এবং সে ন্যাড়া যখন তাকে দেখতে আসে, তো সেই সময়ও কিন্তু ন্যাড়ার তাদের প্রতি একটা সৎকন্যা ছিল। বাট যেদিন গ্রামবাসী সবাই মিলে যখন বিলাসীকে নির্যাতন করে সেদিন কিন্তু তার ইচ্ছে ছিল না। তারপরেও তার ইচ্ছার বিরুদ্ধে গিয়েও সে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বিলাসীকে কে বাঁচিয়েছিল? ন্যাড়াই কিন্তু বাঁচিয়েছিল। ওকে? সহানুভূতিশীল। বিলাসী ও মৃত্যুঞ্জয়ের প্রতি তার গভীর সমব্যথী। এই সমব্যথী মানে সে ছিল মৃত্যুঞ্জয়ের খুবই ভক্ত এবং যে বিলাসীর যে মৃত্যুঞ্জয়ের প্রতি প্রেম, এইটা দেখে কিন্তু তাদের ভালোবাসাকে সম্মান জানিয়ে শেষ পর্যন্ত কি সাপ ধরা শুরু করে তাদের সাথে এবং মৃত্যুঞ্জয়কে কিন্তু তার গুরু মানে এবং শেষ পর্যন্ত কি তাদের সাথে সাপ ধরার ব্যবসা শুরু করে এবং যখন মৃত্যুঞ্জয় মারা যায় সেই সময় পর্যন্ত কিন্তু ন্যাড়া কিন্তু তার সাথেই ছিল। ওকে, কৌতূহলী, সাপ ধরার নেশায় মৃত্যুঞ্জয়ের শিষ্য হয়েছিল। শেষে যখন অনেকদিন পরে মৃত্যুঞ্জয়ের সাথে তার দেখা হয়েছিল তখন কি, যখন দেখছে যে একজন কায়স্থের পরিবারের ছেলে সে কি একবারে পুরোপুরি আপাদমস্তক সাপরে হয়ে গেছে এবং সে কিভাবে এত দক্ষ সাপুরে হইলো, তো এটা নিয়ে তার কৌতূহল নাই, সে সাপ ধরা শিখবে এটাই তার বেশি কৌতূহল যে আমাকে সাপ ধরা শিখতে হবে, এটা আমার অনেক বড় একটা নেশা। ওকে, তারপরে কি মূল উক্তি, মৃত্যুঞ্জয়কে আমি ভালোবাসিতাম মানে কি, ওই যে যখন মৃত্যুঞ্জয়কে মানুষ সদ্য ব্যবহার করতো, যে ধরো বিভিন্ন বই চুরির টাকা এই চুরির টাকা দিয়ে কি অনেক ছেলের বাপেরাও তার থেকে কি টাকা আদায় করে নিত, তো সেই সময় ন্যাড়াও অনেক সময় তার থেকে টাকা নিয়ে ধরো খাইছে। তো এইটা সত্য কথা, কারণ তারপরে কি ভালোবাসিতাম মানে কি, অর্থাৎ সে যে তার জাত বিসর্জন দিয়ে যে মেয়েটা তাকে জমের মুখ থেকে অর্থাৎ মৃত্যুর মুখ থেকে ফিরাই আনছে সেই মেয়েটার পক্ষে সে শেষ পর্যন্ত ছিল, যার কারণে কি আমাদের কি ন্যাড়া মৃত্যুঞ্জয়কে ভালোবাসিতাম এই কথাটা উক্তিটা বলছে। ওকে, এর পরবর্তীতে আমরা কোন চরিত্র দেখবো গল্পের? খুড়ো, অর্থাৎ যে জ্ঞাতি খুড়ো আমরা দেখতে পাচ্ছি এই গল্পের জ্ঞাতি খুড়ো কাকে বলা হচ্ছে? এই যে ভাইপো মৃত্যুঞ্জয়ের, তাকে কি মৃত্যুঞ্জয়ের ভাইপো, ও মৃত্যুঞ্জয় তার ভাইপো, মৃত্যুঞ্জয়ের এটা চাচা। তো এটা কি তাকে বলা হয় কি জ্ঞাতি খুড়ো। তো সে কেমন লোক ছিল? লোভী ও নিষ্ঠুর। মৃত্যুঞ্জয়ের বাগানটাকে, যে আমের বাগান ছিল, তো ২০-২৫ বিঘার যে বাগানটা ছিল এই বাগানের অর্ধেক দাবি করতো, যে এই বাগানের অর্ধেক কার? এই জ্ঞাতি খুড়োর। সে মানুষকে বলে বেড়াইতো যে এই বাগানটা একদিন আমার হবে। শেষ পর্যন্ত কিন্তু সেই বাগানটা পাইছিল কার? এই নিচের জজ আদালতের হুকুমে। সে কিন্তু জজ আদালতের হুকুমে পায় নাই, সে কি উপর আল্লাহর হুকুমে পাইছিল। অর্থাৎ কি মৃত্যুঞ্জয় যখন সবকিছু ছেড়ে ওই যে সাপুরের কাজ শুরু করে তখন কিন্তু সে শেষ পর্যন্ত পাইছে। ওকে, বাগানটা দখল করাই তার উদ্দেশ্য ছিল এইটাই।
এবং তার চরিত্র কি ভণ্ড, জাত রক্ষার অজুহাতে বিলাসীর উপর শারীরিক নির্যাতন চালায়। অর্থাৎ ওই যে সেই রাতে যখন বিলাসী মৃত্যুঞ্জয়ের জন্য রুটি গড়াচ্ছিল এবং তাকে পরবর্তীতে খাওয়াবে, সেই রাতে কিন্তু দলবল নিয়ে সেই কিন্তু লিডার, অর্থাৎ সে নেতৃত্ব দিয়ে কিন্তু বিলাসীর উপর নির্যাতন চালায় এবং বিলাসীকে সেই দিন রাত্রে পারলে মেরেই ফেলে দিত। সেই রাতে কি ন্যাড়া কিন্তু বিলাসীকে শেষ পর্যন্ত বাঁচিয়েছিল। এটা কিন্তু সেই লাইনে কিন্তু নাই গল্পের শেষে, কিন্তু বিলাসী বলে ভাগ্যিস সেই রাতে তুমি আমাকে বাঁচিয়েছিলে। এটা কিন্তু ন্যাড়াকে পরবর্তীতে বলে কে? বিলাসী। ওকে, পরবর্তীতে মূল উক্তি কি? আমাদের বংশের মুখে চুনকালি পড়েছে। কেন চুনকালি পড়েছে? ওই যে মৃত্যুঞ্জয় একটা পাপ করছে, সেই পাপটা কি? বিলাসীকে বিয়ে করছে, বিয়ে করার কারণে করে নাই। তো এই যে পাপটা করছে, কি পাপ করছে? সে পাপ করছে অন্ন পাপ। এই অন্ন পাপটা কি? যে সে বিলাসীর হাতে ভাত খেয়েছে। এটা কোনো ছোটখাটো পাপ না, এটা হলো অন্ন পাপ, যে পাপের কোনো ক্ষমা নাই। তো এইটার জন্যই বলা হচ্ছে যে আমাদের সমাজের মুখে কি চুলকালি পড়ছে, অর্থাৎ আমাদের উচ্চ বংশের মানুষটা কি নিম্ন বংশের মানুষের সাথে কথাবার্তা বলতেছে থেকে। আচ্ছা, তোমাদের আমাদের যদি আমাদের কেবলে কারেন্ট আসলো, তো তোমরা দেখতে পাচ্ছিলে কিছুক্ষণ আগে লাইট অফ করে দেওয়া লাগছিল তোমাদের জন্য, যে কারেন্ট ছিল না, তো মাত্র কারেন্ট আসলো। তো এটার জন্য হয়তো আমাদের লাইভটা যদি কেটেও যায় তারপরে আবার তোমাদের নতুন করে দেওয়া হবে, অবশ্য কাটতে নাও পারে। তো তোমরা একটু দেখো জাস্ট কাটে কিনা। তো এতটুকু চরিত্রগুলো কি তোমরা বুঝতে পারছো? চরিত্রগুলো যদি রিলেট করতে পারো এই গল্পের চরিত্রগুলো থেকে মূল প্রশ্নগুলো আসবে। ওই ফ্যানটা বন্ধ কর, কারেন্টে দেওয়া আছে তাহলে সবকিছু ঠিকঠাক। ফ্যানটা অফ করো, আমি ওটা কমেন্ট দেখতে পাচ্ছি। আমাদের কারেন্ট গেছে, বুঝতে পারছো কি? এতটুকু কাটবে না, সমস্যা নাই। তোমাদের ভাগ্য অনেক ভালো, আমাদের ভাগ্য অনেক ভালো। একটা কথা কি জানো, আমার ভাগ্যটাই খারাপ, বুঝছো? আমার যেদিন ক্লাস পড়ে সেই দিনই হয় ক্লাস যাবে। সেদিন এইচএসসি এর 2 দিন আগে এইচএসসি এর ক্লাস নিলাম, আল্লাহর রহম কি পুরো ক্লাসে কারেন্ট ছিল না। আজকে আবার তোমাদের শুরু করছি, ঝড় শুরু হয়ে গেছে। ওকে, সব বুঝতে পারছো তাহলে? ওকে, এবার কি দেখবো গ্রামীণ সমাজ। আমাদের একটা সময় যখন যে শতাব্দীতে এই গল্পটা লেখা হয়েছে, তো সেই সময়ে গ্রামীণ সমাজটা কেমন ছিল? যে গ্রামীণ সমাজের মানুষের মধ্যে ভেদাভেদ ছিল। তোমাদের গল্পের শুরুতে যখন করলাম তখন জাস্ট একটা রিলেট করলাম যে আমাদের তারা কিন্তু বিভিন্ন ধর্মের যারা বিশ্বাসী ছিল তাদের কি ধর্মান্ধতা সব থেকে বেশি ছিল। এই যে গ্রামীণ সমাজের যেসব বাস্তবতা বা এইসব নিপীড়নের যে কাহিনী আমরা শুনি, তো এইসব কাহিনীর সবার উপরে কি মানুষের ধর্মান্ধতা, অর্থাৎ আমরা ধর্মের প্রতি অন্ধ। অর্থাৎ ধর্মে যে এই জায়গাতে আসলে আমরা একটু বেশি ধরো মানুষের প্রতি দুর্বল হয়ে যায়, যে আমাদের ধর্ম আমরা সবসময় এটা অনেক বড় মনে করি। কিন্তু ওই যে তোমাদের শুরুতে বললাম যে আমরা যদি মুসলমান হয় এক আল্লাহ তাআলার উপর বিশ্বাস করি যে আমাদের সৃষ্টিকর্তা তিনি, তাহলে পৃথিবীর সকল ধর্ম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যত জাত, নিচু জাত উঁচু জাত সবকিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, একই রক্ত মাংসে সৃষ্টি করছেন। সে তাদেরকে খাওয়াইতে পারছে, পড়াইতে পারছে, তো আমাদের কেন তাদের উপর হিংসা হবে? তো সেই তো তাদের লালন পালন করছে, আমাকে সে রিজিক দিচ্ছে, তাদেরকে সেই রিজিক দিচ্ছে। তো এই যে হিংসা বা বিভেদটা যে আমরা তৈরি করছি, এটা কি আমরা নিজেরাই তৈরি করছি। এই বিভেদটা দূর করার কি এই গ্রামীণ সমাজ ব্যবস্থা। এই গ্রামীণ সমাজ ব্যবস্থাটা এতই জঘন্য ছিল বা এতই কুসংস্কারশূন্য ছিল যে এইটার জন্য পানি দেয়। তো এই কুসংস্কার যেটা আমাদের কিন্তু ধ্বংস করে ফেলে দেয় তিলে তিলে। এই কুসংস্কারটা কি ছিল? যে আমাদের যদি উঁচু জাতের মানুষ অর্থাৎ ব্রাহ্মণ কায়স্থ এরা যারা ছিল, তারা যদি নিচু জাতের কাউকে বিয়ে করে তাহলে এদের ধর্মের অসম্মান হচ্ছে। অর্থাৎ কি, যে হিন্দু ধর্মকে অসম্মান করা হচ্ছে। তো এইরকম মনোভাব ছিল যে কোনো মেয়ের যদি 8 থেকে 9 বছরের মধ্যে বিয়ে না হয় তাহলে কি তার কোনো ভাগ্যে বা কুণ্ডলিতে দোষ আছে বা সমস্যা আছে। এমনকি এই যে যে কুসংস্কার কুসংস্কার কুসংস্কারের কথা বলতেছি, একটু পানি দাও। বা এই যে অনুদার বা নিষ্ঠুর সমাজের কথা বলতেছি, এই সমাজে এইরকম ছিল যে 8 থেকে 9 বছর এই যে এরকম মেয়েদের বিয়ে দেওয়া হতো। বিয়ে দেওয়ার পরে তাদের শাশুড়িরা তাদেরকে পালন করতো। তো কি একটা জঘন্য সমাজ ব্যবস্থা ছিল, বুঝতে পারছো? তো এই সমাজ ব্যবস্থার কি কাজ কি? প্রেমকে স্বীকৃতি না দিয়ে জাতপাতের নামে মানুষের উপর অত্যাচার করা। অর্থাৎ যে একজন উঁচু জাতের মানুষ যদি কাউকে বিয়ে করতে চায় নিচু জাতের, তাইলে কি সে ধরো সমাজের মান সম্মান শেষ করে ফেলে দিচ্ছে। আবার কি করছে? সমাজের মানুষদের কি মুখে চুনকালি লাগাচ্ছে। ওকে, এবার একটু দেখি এই কুসংস্কারটা তো বুঝতে পারছো তো। এখানে একটু দেখি যে এই গল্পের মূল পয়েন্ট গ্রামীণ সমাজের যে
কঠিন বাস্তবতা, এইটা একটু মাথায় রাখবো। দেখো ৩টা স্টার দিলাম, কেন ৩টা স্টার দিলাম এখানে একটু দেখো। এই সমাজের নিষ্ঠুরতম বাস্তবতার কারণে কিন্তু বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের অকাল মৃত্যু ঘটে। এই সমাজটা যদি তাদেরকে মেনে নিত, বা এই যে জ্ঞাতির খুঁড়া যে ঝামেলাটা তাদের মধ্যে পাকাইছে, এর তারা যদি সবকিছু মেনে নিত, তাহলে কিন্তু মৃত্যুঞ্জয়ের যে ২০-২৫ বিঘার আম বাগান ছিল, আম কাঁঠালের বাগান ছিল, সেটা কিন্তু তারা বর্গা দিয়ে খুব ভালো মতো অনায়াসে চলতে ফিরতে পারতো। বাট তাদের কি হইতে হয়েছে, যে মৃত্যুঞ্জয়ের সবকিছু ছেড়ে কিন্তু বিলাসীর কাছে যাইতে হয়েছে, এবং তাদের যে সাপ ধরার যে ব্যবসা, এইটা কিন্তু তাদের শুরু করতে হয়েছে। অর্থাৎ একজন কিন্তু যে কোনো কাজে পটু বা পারদর্শী না, সেই তার কাজটার সাথে কিন্তু মানায় নিতে তার খুবই কষ্ট। অর্থাৎ দেখো, সাপ ধরতে গিয়ে কিন্তু শেষমেশ কি মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়, এবং মৃত্যুঞ্জয়ের মৃত্যুর কারণেই কিন্তু তার ৭ দিনের মাথায় বিলাসী নিজে বিষ পানে আত্মহত্যা করে। তো এইটার কারণে দায়ী কারা? এই নিষ্ঠুর সমাজ ব্যবস্থাই দায়ী। তো এই যে গ্রামীণ সমাজ ব্যবস্থার যে কাহিনী, এখান থেকে বাস এতটুকু এমসিকিউটা তোমরা মাথায় রাখো। ওকে, এবার এই গল্পের থেকে আমরা কি দেখব? এইটা হলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যে তোমাদের আগে যে চরিত্রগুলো বর্ণনা করলাম, পাশাপাশি এই যে যে কয়েকটা বললাম, এই কয়েকটা জাস্ট খালি মাথায় রাখো। বিলাসী গল্প থেকে তোমার এমসিকিউ আটকাবে না, এবং এই কয়েকটাতেই বিলাসী গল্পের পুরাপুরি ধারণা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিলাসী গল্পের এ টু জেড, এই যে এলোমেলো তথ্যের দল না, এতক্ষণ গল্প বর্ণনা করলাম, চরিত্র বর্ণনা করলাম, এখন কেমন প্রশ্ন আসবে তোমাদের এখান থেকে? এখানে যে কয়টা প্রশ্ন বলা আছে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ লাইনের প্রশ্ন দেওয়া আছে। মূল কিওয়ার্ড যেগুলো শব্দের মধ্যে বা গল্পের মধ্যে থাকে, সবগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। একটু দেখো, বিলাসী গল্পের লেখকের নাম কি? বিলাসী গল্পের লেখকের নাম কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে কি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রাম কোনটা? দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কোন গ্রামে জন্মগ্রহণ করেন? দেবানন্দপুর গ্রামে। এই যে গল্প চরিত্রগুলো মাথায় রাখলা না, এই চরিত্রগুলো থেকে এমসিকিউ আসবে। এই কেমন এমসিকিউ আসবে, এখান থেকে জাস্ট খালি একটু প্র্যাকটিস করো, তারপরে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের হুগলি জেলায় জন্মগ্রহণ করেন। তার গ্রামের নাম দেখলাম, তার জেলার নাম দেখলাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবিকার তাগিদে বর্মা, এবং বর্তমান বর্মাকে কি বলা হয়? মিয়ানমার বলা হয়। এটা জিকের প্রশ্ন, তো বাংলার মধ্যে পাই যাচ্ছে তোমরা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ২৪ বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন। কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন? ২৪ বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম গল্পের নাম কি? মন্দির। এইটা কিন্তু বারবার আসে পরীক্ষাতে। এটা তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিগত বছরে আসা প্রশ্ন। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম গল্পের নাম কি? মন্দির। ভালোভাবে খেয়াল করো। মৃত্যুঞ্জয়ের বাগানটা কত বিঘার ছিল? বাগানটা ছিল কত বিঘার? ২০-২৫ বিঘার বাগান। মৃত্যুঞ্জয়ের বাগানটা কত বিঘার ছিল? ২০-২৫ বিঘার বাগান। ছোট বাবু গ্রামের বারোয়ারি পূজা বাবদ ২০০ টাকা দান করেছিলেন। কত টাকা দান করেছিলেন ছোট বাবু? গ্রামের বারোয়ারি পূজা বাবদ ২০০ টাকা দান করেছিলেন। এটা একটু ভালোভাবে খেয়াল করো, প্রত্যেকটা এমসিকিউ। বিলাসী কিভাবে মৃত্যুবরণ করেছিল? বিলাসী বিষ পানে আত্মহত্যা করে মৃত্যুবরণ করেছিল। তার পরবর্তীতে দেখবো, মৃত্যুঞ্জয়কে অন্য পাপে দায়ী করা হয়েছে। এই অন্য পাপটা কি? যে সে বিলাসীর হাতে কি ভাত খেয়েছে, অন্য কোনো পাপ নাই তার। এইটাই হলো বড় অন্য পাপ। ধুচুনি শব্দের অর্থ কি? এই যে ধুচুনি শব্দের অর্থ কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা একটু ভালোভাবে মাথায় রাখো। আমি তোমাদের এখানে স্টার দিয়ে দিলাম। যদি কোনো শব্দার্থ বা এখান থেকে যদি প্রশ্ন আসে, তো এখান থেকে আসবে। ধুচুনি অর্থ কি? ছিদ্র বিশিষ্ট বাঁশের ঝুড়ি। ছিদ্র বিশিষ্ট বাঁশের ঝুড়ি তোমাদের এলাকাতে তোমরা কি নামে ডাকো, এটা আমরা হয়তো জানি না, বাট এই গল্পে এইটাকে বলা হয়েছে কি? ধুচুনি বলা হয়েছে। ওকে, ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো বিলাসী। অর্থাৎ ন্যাড়া যখন বিলাসী অর্থাৎ মৃত্যুঞ্জয়কে দেখতে যায়, তখন কি বিলাসীকে দেখে তার একটা কথা মনে হয়েছিল, যে তারকে মনে হয়েছে যে ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো বিলাসী। তো এইরকম কাকে মনে মনে হয়েছিল? বিলাসী। এবং এটা কার উক্তি? এটা কি নারার উক্তি, গল্পকথকের উক্তি। তো এইখান থেকে জাস্ট তোমরা একটু কমেন্ট করে ভাইকে জানাবা, যে এইখান থেকে যেগুলো বুঝাই দিচ্ছে, এগুলো কি তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে? যে যাব এখান থেকে আমাদের এলোমেলো তথ্যের জল যা দেখলাম, তো এর পরবর্তীতে আমরা দেখব যে বিলাসী গল্প থেকে যেসব প্রশ্নগুলো আসতে পারে। এখন মনে হইতে পারে, ভাই আপনি কেন আমাদের এই যে এক কথায় প্রশ্ন দেখাচ্ছেন, এই যে প্রশ্নটা কেন, প্রশ্নটার উত্তর আমি এখন থেকে 5 মিনিট পরে দিব, আগে পড়াইনি তারপরে দিব। ওকে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মন্দির গল্পের জন্য কুন্তলিন পুরস্কার পেয়েছিলেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মন্দির গল্পের জন্য কোন পুরস্কার পেয়েছিলেন? কুন্তলিন পুরস্কার পেয়েছিলেন। শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস কি? শ্রীকান্ত। শরৎচন্দ্রকে 1938 সালে ডিলিট ডিগ্রি প্রদান করা হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে 1938 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। অর্থাৎ কি তিনি যে বছরে বা যে সালে কি
ডিলিট ডিগ্রি প্রদান করা হয় বা পান, সেই সালে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। এটা একটু মাথায় রাখো। বিলাসী গল্পটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। হিন্দু পুরাণে বর্ণিত 4 যুগের শেষ যুগকে কি বলা হয়? কলিযুগ বলা হয়। কারণ এইখানে বিলাসী গল্পের মধ্যে একটা লাইন আছে কি, কলি কি তাহলে আসলে 4 পোয়া হয়ে আসলো? তো এই গল্পের লাইন কলিযুগ বলা হয় কি, এই যে হিন্দু পুরাণে বর্ণিত 4 যুগের শেষ যুগকে কি বলা হয়? কলিযুগ বলা হয়। ওকে, হিন্দু পুরাণে বর্ণিত 4 যুগের প্রথম যুগ কি? সত্য যুগ। এই যে এটা একটু ভালোভাবে মাথায় রাখো। 4 যুগের প্রথম যুগকে কি বলা হয়? সত্য যুগ। প্রথমে যদি প্রশ্ন আসে যে ভাইয়া বিলাসী গল্প থেকে প্রশ্ন দিছে, কোথায় লেখা আছে এটা? এই যে একটা লাইন লেখা আছে না? কলি কি আসলে কলি কি সত্যি 4 পোয়া হয়ে আসিল? তো এই লাইন থেকে 4টা যুগ আছে কলিযুগ, এটা হলো শেষ, আর প্রথম যুগ কি? সত্য যুগ। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে কাকে বলা হয়? সম্রাট বাবর বলা হয়। মুঘল সম্রাট হুমায়ুন আহমেদের পুত্রর নাম কি? আকবর। জিকের প্রশ্ন, তাও এই গল্পের মধ্যে তোমাদের আছে। কারণ ওই যে যখন দেবী সরস্বতীর আশীর্বাদ যখন নেরা যখন তার জবানিতে তারা যে কত দূর পথ অতিক্রম করে পড়তে যাইতেন, তো এইটা তখন বলা হয়েছে। ওকে, এখানে একটু দেখবো কন্দর্প শুভ্রকে বিলাসী গল্পে রাধা কান্দি নামে উল্লেখ করা হয়েছে। বর্তমানে সপ্তম শ্রেণীকে পূর্বে কোন ক্লাস বলা হতো? ফোর্থ ক্লাস বলা হতো। বর্তমানে সপ্তম শ্রেণীকে পূর্বের কোন ক্লাস বলা হতো? ফোর্থ ক্লাস বলা হতো। মৃত্যুঞ্জয়ের পোড়াবাড়িতে কঠিনের কাজ করে নেই। নেরা প্রায় 2 মাস মৃত্যুঞ্জয়ের খোঁজ খবর নেয় নাই। পল্লীর মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ 2 বছর কাশীবাস করে ফিরে এলেন। দেশের 90 জন নরনারী ওই পল্লী সমাজের মানুষ। খারাপ 15-20 মিনিট পরে মৃত্যুঞ্জয় একবার বমি করলো। তো মৃত্যুঞ্জয় যখন সাপে কামড় দিয়েছিল কত মিনিট পর বমি করলো? খারাপ 20-15 মিনিট পর সে একবার বমি করলো। মৃত্যুঞ্জয়কে সাপে কাটলে 23 কোটি, সরি 33, এখানে 33 হবে, 23 না, 33 কোটি দেবদেবীর দোহাই পারা হয়। বিলাসী গল্পটি নেরার জবানিতে বর্ণিত হয়েছে। তো এখান থেকে যে এলোমেলো তথ্য দাও, তোমাদের তো স্লাইডটা দিয়ে দেওয়া হবে। তো এখান থেকে দেখো কামাখ্যা রাজধানীর কথা বিলাসী গল্পে উল্লেখ আছে। তো এখানে সবগুলা তথ্যই তোমাদের একবারে A to Z সুন্দরভাবে সাজানো হয়েছে। তারপর একটু দেখো কামাখ্যা রাজধানীর কথা কোন গল্পে বলা হয়েছে। আমরা একটু প্রত্যেকটা এমসিকিউ একটু ভালোভাবে যাচাই করে দেখব। রোগা মানুষ সমস্ত রাত ঘোত করে না উক্তিটি বিলাসী গল্পের খুব প্রকাশ পেয়েছে। সন্ন্যাসগিরিতে ইস্তফা দিয়েছিল কে? নেরা। গোখরা সাপ ধরে আনার শখ ছিল কার? নেরার। মৃত্যুঞ্জয় নগদ টাকার লোভ সামলাতে পারতো না কি? সে সাপ ধরতে চলে যেত এবং সেই সাপুড়িদের সব থেকে লাভজনক ব্যবসা কি? শেকড় বিক্রি করা। প্রত্নতাত্ত্বিক অর্থ কি? পুরাণ তত্ত্ববিদ। প্রত্নতাত্ত্বিক শব্দের অর্থ কি? পুরাণ তত্ত্ববিদ। অযোচনীয় শব্দটির অর্থ কি? ক্ষমার অযোগ্য। বর্তমানে এন্টার্স মাধ্যমিক পরীক্ষার সমতুল্য। পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি? বৈকাল হ্রদ। বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? সে সব আমাদের পরিচয় পাইছি, সে 3rd ক্লাসে পড়তো। মৃত্যুঞ্জয়ের আম কাঁঠালের বাগান ছিল। মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল? আম কাঁঠালের বাগান ছিল নাকি সুপারির বাগান ছিল? সুপারির না আম কাঁঠালের বাগান ছিল। ওকে, নগদ টাকা ভাইয়া 1936-এ ডিলিট পায়। আচ্ছা, এটাতে একটু 36 হবে, 36 আসলে। হ্যাঁ হ্যাঁ, প্রথমে যেটা দেখছিলাম 36 হবে এটাতে। কামাখ্যা রাজধানীর কথা বিলাসী গল্পে উল্লেখ রয়েছে। সামুদ্রিক লবণ তৈরির জন্য কি অ্যান্টন বিখ্যাত না এডেন বিখ্যাত ছিল? মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাটের নাম কি? হুমায়ুন। মৃত্যুঞ্জয় 1.5 মাস শয্যাগত ছিল যখন বিলাসী তার সেবা করত। মৃত্যুঞ্জয় মিত্তির বংশের ছেলে। মৃত্যুঞ্জয়ের পরনের বাড়িতে কি সাপ ধরতে গিয়েছিল? সাপের দেবীর নাম হলো মনসা। শিকড় বিক্রি করা সাপুড়েদের সব থেকে লাভের ব্যবসা ছিল। বিলাসী গল্পের ন্যাড়া 2 ক্রোশ পথ হেঁটে স্কুলে যেত। কয় ক্রোশ পথ হেঁটে স্কুলে যেত? 2 ক্রোশ পথ। কারণ যে ওই কারণে লেখেন নাই, তো এই জন্য তোমাদেরকে 5টা মনোভাব বা 5টা বৈশিষ্ট্য তোমাদের আগে বলে দিলাম। 5টা বৈশিষ্ট্য তোমাদের ক্লিয়ার? যদি 5টা বৈশিষ্ট্য ক্লিয়ার থাকে আর যদি এই চিন্তাটা মনের মধ্যে থেকে বের হয়ে যায় যে জসীমউদ্দিন ছ্যাঁকা খেয়ে এই কবিতাটা লিখছে, তাহলে আমরা কবিতাটা পড়া শুরু করব।